বিশেষ করে যারা গাভীর খামার কিংবা প্রতিদিন খামার করেন, গবাদি পশুর খামার করেন, তাদের জন্য একটি মারাত্মক রোগ হচ্ছে খুরা রোগ, যেটাকে বলা হয় এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটা এক ধরনের ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। আর এই ভাইরাসের আক্রমণের ফলে আমাদের গবাদি পশু খামারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুতরাং এই রোগটাকে যদি আমরা যদি প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের একটা বিশাল আর্থিক ক্ষতির হাত থেকে খামারিরা রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে, দেশের দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন বৃদ্ধি পাবে। সুতরাং আমরা খামারদের প্রতি একটি কথাই বলবো, যেহেতু প্রতিটি উপজেলায় আমাদের উপজেলা পানি সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল রয়েছে, সেখানে আমাদের ভেটেরিনারি সার্জন থাকেন, উপজেলা পানি সম্পদ কর্মকর্তাগণ থাকেন, আমাদের উপ সহকারী কর্মকর্তাগণ আছেন। তাদের সহযোগিতা অবশ্যই আপনার গবাদি পশুকে সঠিক সময়ে এবং সঠিকভাবে এই টিকা আওতা আপনাদের গবাদি পশুতে আনতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন, যেহেতু ভাইরাস জনিত রোগ, টিকার কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং টিকার মাধ্যমে এই রোগের হাত থেকে আপনার গবাদি পশুকে রক্ষা করতে হবে। এই রোগে আক্রান্ত হয়ে গেলে বিশেষ করে ছোট বাছুর গুলাকে বাঁচানো খুবই কষ্টসাধ্য হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে বাছুর গুলার মৃত্যু ঘটে। আর বড় গাভী বা ষাঁড়, সেগুলা সাধারণত তার খাওয়া দাওয়া কমে যায় এবং অসুস্থতা থাকার কারণে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করতে হয়। সময় মতো ওষুধ প্রয়োগ করতে না পারলে সেখানে কিন্তু একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। ওষুধ প্রয়োগ করা হলেও তাদেরকে স্বাভাবিক উৎপাদনে ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগে। একদিকে যেমন ওষুধের খরচ, অন্যদিকে তার উৎপাদন হ্রাস, দুটি মিলিয়ে কিন্তু আমাদের খামারিদের যে আর্থিক যে লাভের আশায় যে আমরা যে খামার করি, সেটা কিন্তু দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমি একটি আহ্বানে জানাবো, অবশ্যই অবশ্যই আপনারা নিকটস্থ উপজেলা পানি সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফুল চেইন মেনটেন করে, মানে ঠান্ডা পরিবেশে ফ্লাক্সের মাধ্যমে সকালবেলা রোদের মধ্যে ভ্যাকসিন দেওয়াটা খুব ফলপ্রসূ হয় না। সুতরাং ঠান্ডার সময় সকালবেলা যাতে সঠিকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা যায় সেই ব্যবস্থা করবেন এবং নিয়মিত ভ্যাকসিন প্রদান করবেন। এই ভ্যাকসিন প্রদানের মাধ্যমেই আমরা আমাদের এই গবাদি পশু রক্ষা করব, পাশাপাশি আমাদের দুধ উৎপাদন, মাংস উৎপাদনের যে অগ্রগতি ধারা অব্যাহত আছে সেটিকে আমরা বজায় রাখবো। ধন্যবাদ।